ফিতনা। রাতের নিঃসঙ্গতা মানুষকে দুর্বল করে ফেলে। মানুষ ভাবে কেউ দেখছে না, তাই গুনাহ সহজ হয়ে যায়। ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, ইনবক্স এগুলোতেই রাতে অনেকেই হারাম সম্পর্ক করে তোলে, দেখে অশ্লীলতা, কথা বলে গুনাহের পথে। শয়তান ফিসফিস করে বলে, একবার দেখলে কিছু হবে না, কে দেখছে তোমাকে, তুমি তো একা। এইভাবে শুরু হয় রাতের ফাঁদ। কিন্তু মনে রেখো, তোমার প্রভু সব দেখেন। সূরা হাদিদ আয়াত ৪, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, আর তিনি তোমাদের সঙ্গে আছেন যেখানেই তোমরা থাকো। তুমি ভাবো কেউ নেই পাশে, কিন্তু আল্লাহ বলছেন সূরা কফ আয়াত ১৬, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি মানুষের গলার রগ থেকেও বেশি কাছাকাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ ৪৩১১, ফিতনার সময়ে রাতে ঘুমিয়ে যাওয়া দিনের ইবাদতের চেয়েও উত্তম। এক বুজুর্গ বলেছিলেন, যদি গুনাহ করতেই চাও তাহলে এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ তোমাকে দেখবেন না। বলো তো, এমন জায়গা আছে? রাত গভীর, তুমি একা, হাত ফোনে, মন কাঁপে, তখন শুধু বলো, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। হে যুবক, আল্লাহ যদি না দেখতেন তবে করো গুনাহ, কিন্তু তিনি দেখছেন, তাই থেমে যাও এখনই। এই রাতের গুনাহ কাল কিয়ামতের দিনে আগুন হয়ে ফিরে আসবে।